শুধু 2 সেট করে দেওয়া হয়, বাট আপনি জানেন যে বিপিএলে ব্যাক টু ব্যাক গেম থাকে। মনে হচ্ছিল যে পুরো সাগরের মাঝখানে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ম্যাচের ঠিক 2-3 ঘন্টা আগে এসেছিলাম। একদিন আগে ফোন করা হয়েছিল বিসিবি থেকে এবং বলছিল যে এরকম এই অবস্থা এবং রেসপন্সিবিলিটি নিতে হবে। ইনিশিয়ালি আই ওয়াজ হ্যাভিং আ ব্রেক, আমি আমার ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছিলাম, আর বিপিএল করার ইন্টেনশন ছিল না আমার। বাট যখন বলছে তখন চিন্তা করলাম যে আসি, বিং আ এমপ্লয়ি। ইট ওয়াজ আ চ্যালেঞ্জ, এবং যখন আসি মানে আমার কাছে মনে হচ্ছিল যে পুরো সাগরের মাঝখানে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বিকজ আগে যেটা ছিল কি ছিল এটাও কিন্তু জানা ছিল না। সো এখান থেকে এসে ফার্স্ট ম্যাচটা খেলার পর থেকে মানে দ্রুত টাইম ফ্রেমটা খুবই কম ছিল। যখন ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা থাকে তখন কিন্তু টাইম ফ্রেমটা ওই হিসাবে খুব কম ছিল। প্লাস যে টিম ছিল ওই টিমের আমি বলবো যে টেকনিক্যাল দিক থেকে যদি বলি যে টিমের কোনো ব্যালেন্সটা ওইভাবে ছিল না। দেয়ার গুড বলিং অ্যাটাক, বাট দেয়ার ল্যাক অফ ব্যাটসম্যান। তো এটা আমরা ওভারসিজ নিয়ে কভার করেছি, বাট ওই ওভারসিজে যে প্রক্রিয়াটা হয় এটা অন্যান্য টিম যেটা 1-1.5 মাস ধরে পেয়েছে, আমরা ওইটা 3-4 দিনের মধ্যে করতে হয়েছে। সো ডে নাইট কষ্ট করতে হয়েছে, এভাবে করে অর্গানাইজ করা ছিল না। নো ডিসরেসপেক্ট টু যে আগের যে কোম্পানিটা নিয়েছিল, বিকজ তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। বাট যখন আমি এসেছি ফার্স্ট জিনিস ছিল যে আমাদের ওই আগের যে সেট আপ ছিল তারা চেঞ্জ হয়ে যাচ্ছিল, নতুন সেট আপ ঢুকেছে, তাদেরকে কনভিন্স করা যে ওরা এই মুহূর্তে এই পার্টটা ছিল না, উইচ ওয়াজ ভেরি টাফ। যেই থাকুক তারা একটা আশা নিয়ে আসছিল ঘর থেকে, এবং ওইটা চেঞ্জ হওয়ার পর ওইটা একটা টাফই ছিল। বাসের ব্র্যান্ডিং থেকে শুরু করে সব কিছু ওয়াজ টোটালি শিফট হলো, যেটা এখন বিসিবির কন্ট্রোলে আসে। সো ওই জিনিসগুলোর প্রত্যেকটা অ্যাসপেক্ট, জার্সির কথা যেটা আপনি বলেছেন, হ্যাঁ ইনিশিয়ালি তো একটা লোগোওয়ালা জার্সি ছিল যেটা আগের ফ্র্যাঞ্চাইজ ওন করতো, ওইটা চেঞ্জ করা বা ওই সময় শুধু 2 সেট করে দেওয়া হয়। বাট আপনি জানেন যে বিপিএলে ব্যাক টু ব্যাক গেম থাকে। সো আল্লাহ দিলে ওই সেন্টু ভাইয়ের যে কোম্পানিটা স্পোর্টস অ্যান্ড স্পোর্টস, দে কোঅপারেটেড রিলি ওয়েল। ওভারনাইট কাজ করে আমাদেরকে সুন্দর করে জিনিসগুলো প্রোভাইড করেন। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্টলি কিছু জিনিস থাকে যেটা আমাদের সুন্দর করে সেট করে দেওয়ার পর অ্যাটলিস্ট আমাদের প্লেয়ারদের যে সিকিউরিটি, প্লেয়ারদের যে সিকিউর করা বা ওদেরকে আশ্বাস দেওয়াটা, ওটা ছিল মেন। অ্যান্ড দেন এই লজিস্টিক্যালি এইসব জিনিসগুলো আসে। তো বললাম না, মানে দেবার স্লিপলেস নাইটস গেছে আমার, সুমন ভাই, আমাদের ম্যানেজমেন্টের যারা ছিল। তো আমাদের যে অ্যানালিস্ট নিয়োগী, তার সাথে জাস্ট কোথায় আলাপ হচ্ছিল, আমাদের একটা কিপার ব্যাটসম্যানের দরকার ছিল। প্রেফারেবলি উই ওয়ার লুকিং ফর লেফটি। বাট আপনি জানেন যে ড্রাফট হয়ে গিয়েছে, চারিদিকে কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট চলছে। তো আমাদের কাছে ওই অপশন, ওই লাক্সারি ছিল না যে আমরা ওই প্লেয়ারদেরকে মানে ভালো প্লেয়ার পাবো, ওই সময় লিমিটেশন ছিল। আমি জানি না এটা রেকর্ড কিনা, বাট একদিনের মাধ্যমে ওকে উড়ে আনা, ওকে ওইখানকার ইংল্যান্ডের টাইমের 10টার দিকে ওকে জানানো হয়, ওর নেগোসিয়েশন করা হয়, এনওসির ব্যাপারটা থাকে। লাকিলি ফ্লাইট সিলেটে নাম ছিল, সো ওইভাবে কনভিন্স করা। বাট মানে ওর জন্য খুব আনফর্চুনেট যে বিজনেস ক্লাস সিট ছিল না, প্রিমিয়াম ইকোনমিতে সে অ্যাগ্রি করে আসার জন্য, এবং সে এসে পরের ম্যাচটা খেলে। তো ওই ম্যাচটা ওর জন্য খুবই ডিফিকাল্ট ছিল, ওভারনাইট স্লিপলেস নাইট এসে খেলা, পারফর্ম করতে পারেনি। বাট হি ইজ গোয়িং রিয়েলি ওয়েল। তো দোয়া করবেন যেন সে সামনেও কন্টিনিউ করে।